আসসালামু আলাইকুম। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স করার সময় ব্যক্তির ক্ষেত্রে অনলি অথবা বস্তুর ক্ষেত্রে অনলি, এই অনলি যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে সেটার নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেই নিয়মটি দেখুন। প্রথমে নো আদার ব্যবহার করতে হবে, তারপরে অনলি এর পরের যে ব্যক্তিটা থাকবে সেই ব্যক্তিটাকে নো আদার এর পরে বসাতে হবে, তারপর দেন বসাবো অথবা বাট বসাবো। বসানোর পরে প্রথম থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সটা বসাবো। যেমন জেরি ওয়াজ দ্য অনলি বয় ফিট ফর চপিং উড। জেরি ছিল একমাত্র বা শুধুমাত্র কাঠ কাটার জন্য উপযুক্ত। ওকে, তাহলে এই সেন্টেন্সের মাঝখানে কিন্তু অনলি রয়েছে, এই জন্য নিয়মটা বলে দিয়েছে যে সেন্টেন্সের মাঝখানে যদি অনলি থাকে তাহলে এই নিয়ম অনুসারে সেটাকে ট্রান্সফরমেশন করতে হবে বা নেগেটিভ করতে হবে। চলুন তাহলে নেগেটিভ করি। তাহলে এখানে যেহেতু অনলি আছে এবং এরপরে ব্যক্তি আছে, এই জন্য আমি কি ব্যবহার করব? নাথিং বাট। ওকে, তাহলে নো আদার, প্রথমে আমি ব্যবহার করব কি নো আদার। নো আদার বসালাম, নো আদার পর অনলির পরে কোন ব্যক্তি রয়েছে? অনলির পরে বয় রয়েছে, এই জন্য আমি বয় নিয়েছি। তাহলে নো আদার বয় নিলাম। নেওয়ার পর এখানে আমি কি নিব? দেন নিয়েছি। কি নিয়েছি? আমি দেন নিয়েছি। নেওয়ার পর প্রথম থেকে শেষ পর্যন্ত, তার মানে এই জেরি থেকে শুরু করে শেষ পর্যন্ত, তার মানে জেরি ওয়াজ ফিট ফর চপিং উড। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।